আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হলাম, ইন্টার এবং এসএসসি দের কানেক্টর নিয়ে। আমাদের ইংলিশ সেকেন্ড পার্টে যে কানেক্টর আছে, ওই কানেক্টরের মধ্যে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আসলে কানেক্টরটা অনেক সহজ জিনিস। আমাদের জাস্ট অর্থটা একটু বুঝতে হবে আর সিকোয়েন্স অনুযায়ী আমাদের শব্দগুলো বসাতে হবে। তাহলে কানেক্টর সম্পর্কে তোমরা অনেক পরিচিত। একটু অর্থটা সহ ভেঙে ভেঙে আমরা বোঝাবো। তারপর এখানে আমরা কানেক্টর বোঝানোর সময় রেশন ভার্ব গুলো বোঝাবো, প্রিপোজিশন গুলো বোঝাবো, আর্টিকেল গুলো বোঝাবো। একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে এসএসসি আর ইন্টারের সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কানেক্টর এসসি তো আছে, ইন্টার এইচএসসি আছে, এসএসসি এইচএসসি এবং ক্লাস 9 টা আছেই। তাহলে আমরা শুরু করব আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু বুঝতে পারবো। দেখো, এটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি 26-27 বা 9-10 এর জন্য প্রযোজ্য। এটা একটা এবার পরীক্ষার প্রশ্ন। এবার সব বোর্ডের প্রশ্ন, 26 সালের প্রশ্ন। টপিক হচ্ছে কানেক্টর। তোমরা 9-10 যারা আছো তারা একটু দেখবা যে তোমাদের সাথে ইন্টারের কত মিল। কানেক্টর মানে কানেক্টর, ইন্টারে যা তোমাদেরও তা। তো তোমরাও দেখবা। আর ইন্টারে যারা আছো 26 সালের এবং 27 সালের, 26 সালের মানে কি, 26 সালে হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডে যারা পরীক্ষা হয় নাই। দেখো, কোয়েশ্চন নং 10, এটা হচ্ছে এইচএসসি। ট্রিজ আর এ ভার্টাইল পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এটা একটা ফুল স্টপ আছে, দেখো গাছ। এখানে ট্রিজ আছে না, সেজন্য এখানে আর হয়েছে। ঠিক আছে, ভার্ব গুলো একটু দেখবা। এ ভার্টাইল পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এখন দেখো, এ ভার্টাইল, ভার্টাইল আগে কি বসে? আর্টিকেল এ বসে। তাহলে পার্ট এর পরে সবসময় অফ বসে। 19 এ যারা আছে প্রিপোজিশন আছে না, পার্ট অফ স্পিচ বলি না, দেখো পার্ট এর পরে অফ বসে। যেখানে যদি প্রিপোজিশনের খেলা কিন্তু অফ বসাতাম, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এনভায়রনমেন্ট। তার এনভায়রনমেন্টে কি হবে? আর্টিকেল দেওয়া হবে। আচ্ছা, আবার আসি। আবার তোমরা অনেকে বিরক্ত বোধ করি না, স্যার এখানে কানেক্টর করাচ্ছে কেন, প্রিপোজিশন করাচ্ছে কেন? আসলে আমাদের পড়াটাই ভুল, সেজন্য আমরা পারি না। যেমন তো তুমি একটা ফাইভের পেসেজ করো, ওখানে দেখবে প্রিপোজিশন আছে, কানেক্টর আছে। আমরা একটা পেসেজ পড়ার সময় সবগুলো একটু চোখ কান খোলা রেখে, ওখানে প্রিপোজিশন কেন হচ্ছে, আর্টিকেল কেন হচ্ছে, বারোটা যুক্ত হচ্ছে, এগুলো যখন পড়তে পড়তে ইজি হয়ে যাবা, তোমরা অটোমেটিক অনেকগুলো গ্রামার পাবা। যেমন ধরো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের গ্রামার পড়তে হয় না। আমার অনেক স্টুডেন্ট আছে তাদের গ্রামার পড়াতে হয় না। তারা বলছে স্যার এগুলোতে আমরা অটোমেটিক হয়ে যায়। কেন হয়ে যায়? এরা বলতে বলতে পড়ার সময় এটা বেশিরভাগ ইংলিশ পড়ে। এরা সবগুলা বিজ্ঞান বলো, সবগুলো বাংলা ছাড়া সবগুলো ইংলিশ, সেজন্য এটা প্রত্যক্ষ অভ্যস্ত হয়ে যায়। ইংলিশে অটোমেটিক পারে। তো তোমরাও পারবা, বাংলা মিডিয়াম পড়ো সেটা কোনো কথা নয়। তোমরা ইংলিশটা ভালো করে পড়ো, আশা করি পারবা। চোখ কান করে আগে ভালো করে পড়বা, ওখানে কি বুঝাইছে। এক নম্বর দেখো, খালি দিছে দে দেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দা ক্লাইমেট। দেখো, ইম্প্যাক্ট এর পরে অন বসছে আর প্রিপোজিশন। আর এ গ্রেট, গ্রেটের আগে সবসময় দেখবে যে এ গ্রেট বসে। সবসময় দেখবে যে এ গ্রেট বসে। তাহলে একটা আর্টিকেল হয়ে গেল। আচ্ছা দেখো এবার, যে তারা বহন করে এক গ্রেট ইম্প্যাক্ট অন, একটা প্রভাব অন ক্লাইমেট, অন দা ক্লাইমেট, অন দা ক্লাইমেট, তাহলে জলবায়ুর উপর। তাহলে এখানে কি হবে? আমরা লিখতে পারি ইনফ্যাক্ট, বস্তুত। কি লিখতে পারি? বস্তুত। অথবা অ্যাকচুয়ালি লিখতে পারি, প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি। দে দেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দা ক্লাইমেট। আচ্ছা, বি নম্বর ফুল স্টপ আছে, বি নম্বর খালি। উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। দেম মানে এখানে ট্রিজ। ট্রিজের কি? ট্রিজের অবজেক্ট আছে। ট্রিজের কি আছে? অবজেক্ট আছে। আচ্ছা, এখানে আমরা যারা প্রোনাউন রেফারেন্স করি, আমরা ইন্টারে যারা আছো 8 নম্বরের মধ্যে প্রোনাউন রেফারেন্স আছে না, ওখানে দেখো এখানে ট্রিজের জন্য দ্যাম হয়, আমাদের অবজেক্টে চেঞ্জ করতে হয়। দেখো, এগুলো একটু ভালো করে দেখবা। তাহলে এখন আমরা কি লিখতে পারি? বাট, কিন্তু, অথবা আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, আনফরচুনেটলি। তোমরা একটু বানানগুলো একটু ইয়া করে লিখবা। আমি যে তাড়াতাড়ি বোঝার জন্য এটা বলছি। বাট বা আনফরচুনেটলি, কিন্তু বা দুর্ভাগ্যক্রমে আমরা গাছ সম্পর্কে কি নই, আমরা যত্নবান নই। ফুল স্টপ, সি নাম্বার খালি। উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম। দেখো, র্যান্ডমের আগে এট থাকে সবসময়, কি হচ্ছে? প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন কালে হতো, তাহলে কি হতো? এট র্যান্ডম। তাহলে কি? ওই, আমরা কিন্তু সচেতন নই, বরংস রেদার। বলছে আমরা তো, বাট কিন্তু আমরা গাছ সম্পর্কে সচেতন নই। আরো কি করি? বরং আমরা আর গাছ নির্বিচারে কেটে ফেলি, এট র্যান্ডম। ডি নাম্বার, ওয়ান ডে
দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্সের অপরে অবশ্যে গ্রিন হাউস এফেক্ট কনসিকুয়েন্সের পরে কি বলে সব হয় ফলে এর ফলটা বুঝতে পারবে একদিন তখন গ্রিন হাউসের এফেক্টটা তাহলে এখানে কি হবে অ্যাজ এ রেজাল্ট গাছ কাটার ফলে কি হয় অ্যাজ এ রেজাল্ট ফলে বা কনসিকুয়েন্স লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট এর ফলে আমরা যে গাছ কেটে ফেলতেছি সেজন্য কি হবে অ্যাজ এ রেজাল্ট আমরা একদিন কি হব এটার ফলটা বুক করবো গ্রিন হাউস এফেক্টের ফুল স্টপ এই নাম্বার দেখো আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি দেখো এন হইছে এগ্রিকালচার আছে না এটা হচ্ছে বাওয়েল কান্ট্রি দেখো এখানে কি দিছে কমা দিছে তাহলে একটা দুইটা সেন্টেন্স দেখো আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি একটা সেন্টেন্স তাহলে আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ডিপেন্ডের পরে কি বসে অন বসে ডিপেন্ডের পরে কি বসে অন বসে প্রিপজিশন পড়ার সময় ভালো করে দেখবা ডিপেন্ড অন তাহলে এখানে কি হবে এস বা সিন্স এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এস যেহেতু আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি কমা দিয়ে আটটা সেন্টেন্স হয়েছে তারপর দেখো এক নম্বর আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন আমাদের অলসো লিখতে পারি আমাদের কি করে কৃষিটা ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্টের পরে অন বসে দেখছো অন বসে প্রিপজিশন গুলো দেখবা তাহলে এখানে আমরা লিখতে পারি অলসো লিখতে পারি অথবা দেয়ার ফর লিখতে পারি অতএব আমাদের কি করে কৃষিটা ডিপেন্ডেন্ট অন রেইন রেইনের উপর বৃষ্টির উপর নির্ভর করে দেখো এখানে জি থেকে আমরা শেষ পর্যন্ত একটু পড়বো ট্রিজ প্লে এ ভার্টাইল রোল অন আওয়ার ক্লাইমেট তাহলে একটা গাছ আমাদের কি ক্লাইমেটের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার বলছে ট্রিজ সম্পর্কে বলছে ট্রিজ আমাদের কি দেয় ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং গাছ কি করে মাটিকে শক্ত রাখে আবার বলছে গো কমা খালি আছে ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড গাছ আমাদের বন্যা থেকে কি করে সেভ রক্ষা করে এন্ড এবং তাহলে এন্ড একটা কানেক্টর এখানে খালি থাকলে এন্ড দিতাম তাহলে মেনি এন্ড একটা কানেক্টর মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটস আরো অন্যান্য ক্লাইমেট থেকে তাহলে এখন দেখো অন্যান্য দুর্যোগ থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে এখন এখানে খালি আছে না তাহলে এই খালিটা হওয়ার কথা ছিল যে এখানে এখন এটা দিছে এটা হচ্ছে এখন দেখো এটা কাজ সম্পর্কে একটা দুইটা তিনটা চারটা দিছে এখন আমরা অনেক কিছু লিখছে আমরা এভাবে লিখতে পারি ফার্স্টলি কারণ সবগুলো তো কাজ দিচ্ছে তারপর সেকেন্ডলি থার্ডলি এখন যেহেতু ফোর্থলি লিখতে পারি ফোর্থলি না লিখে আমরা কি লিখবো ফাইনালি কি লিখবো ফাইনালি দেখো এগুলো সবগুলো ফুল স্টপের পরে সেগুলো কি হাতে লিখবো বড় হাতের প্রথম মনোটা এখন এটা হচ্ছে তো একদম শেষে সেজন্য আমরা একটা ছোট হাতে লিখছি উত্তরগুলো লেখার সময় এভাবে লিখবা তাহলে এখন আমরা এই একটা পেসেজ পড়ার সময় আমি স্টুডেন্টদের সবসময় বলি আমরা ইংলিশটা কঠিন না আমরা কঠিন বানাই ফেলি এটাকে ক্রিটিক্যাল বানানোর জন্য আমরা দায়ী আমরা যখন একটা পেসেজ করি ওখানে আর্টিকেল আছে প্রিপজিশন আছে এগুলো আমরা দেখি না এগুলোই তো গ্রামার গ্রামার তো আসমান থেকে আসে না যেমন কানেক্টর গুলো বসতে এখন একটা পুরাটা পেজেস হয়েছে তো কানেক্টর এটা যদি একটা পেজেস হতো কানেক্টর গুলো দেওয়া থাকতো প্রিপজিশন গুলো দেওয়া থাকতো ভার্ব গুলো দেওয়া থাকতো আমাদের এই প্রিপজিশন আর্টিকেল গুলো দেওয়া থাকতো তাহলে আমরা যদি ভালো করে পড়ি তাহলে অবশ্যই পারতাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব তাদের ধন্যবাদ করা নাই যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ